গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করাই হয়নি। আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাব, আনার টাইম হয়ে গেছে। আর কি কি রান্না হয়েছে একবার চলো দেখিয়ে দিই। আর আমার সকালবেলা সব কাজই মোটামুটি শেষ, বিছানাপত্র একদম ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে রান্না হয়েছে ভাত। এটা হচ্ছে মাছের তেল দিয়ে আলু বেগুন, আলু না সরি, বেগুন সিম পেঁয়াজ দিয়ে ভাজা। আর ওই যে কপি ডাঁটা আলু বেগুন মূলো দিয়ে একটা টক। এটা আমার প্রিয় খাবার বলতে পারো। আর এটা মাছের ঝাল। আর হচ্ছে সবজি দিয়ে ডাল। এই হচ্ছে আমার রান্না। ঠিক আছে চলো, আবার পরে কথা হবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখা, এই দেখুন গোসাই মেলা থেকে যেটা মানে নিয়ে এসেছিলাম ওটা খাটিয়ে দিয়েছি। আর এই দেখুন কি সুন্দর লাগছে না? এগুলো সব খাটিয়ে আমার সোনাদের অনেক দিন দেখানো হয়নি, অনেক দিন দেখানো হয়নি। আজকে আরেকবার দেখিয়ে দিলাম। ওরা এখন চুপ করে বসে আছে, কখনো ঝগড়া করছে। ঠিক আছে চলো, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, নিয়ে এসে আবার আপনাদের সাথে আবার কথা বলবো। গুড মর্নিং বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করার সময় পাইনি। আশা করি সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। কালকে ভিডিওটা শেষ করার সময় পাইনি, তাই আজকে আবার শুরু করলাম। আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন রান্না করব, রান্না বসাবো। মেয়ে খেয়ে স্কুলে যাবে। আর আমার চান করার মানে এমনি সব কাজ সেরে চান করা হয়ে গেছে। আর বিছানা ঝাড়াও হয়ে গেছে, বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। মেয়ে মুড়ি খেয়ে যাবে আজকে স্কুলে, আজকে আর ভাত খাবো না বললো। তাই জন্যে পেঁয়াজ দিয়ে বেসন করবো, বেসন দিয়ে মুড়ি খেয়ে যাবে। চলো একবার পেঁয়াজ কুচি বেসন, আমার মেয়ের আগে শুধু বেসন করে নেবো, তারপরে পেঁয়াজ দিয়ে মেখে করবো। তেল গরম হচ্ছে, ঠিক আছে চলো করে নিই। বেসন করে আমাদের খাওয়াও হয়ে গেছে। আর এইগুলো দিদির জন্য রেখেছি, আমাদের কাজের দিদির জন্য। মুড়ি খাওয়া হয়ে গেছে, ভাত বসালাম। মেয়ে চান করছে, মেয়েকে বললো আজকে করে নাও, কালকে করিয়ে দেব। আমি তেল মাখিয়ে দিই, ও মানে ও নিজেই চান করে অর্ধেক দিন। আমি তেল মাখিয়ে দিই, দিয়ে ওকে চান করিয়ে নিই। যে জল রেডি করে দিই একদম, দিয়ে চান করে নেই। আবার গা হাত পা মুছিয়ে দেবো, জামা প্যান্ট পরিয়ে দেবো। ঠিক আছে, এদিকে ভাত বসে গেছে। আর ফিশে কত জিনিস, চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো। চিংড়ি মাছের তরকারি হবে, তার আলু ভাজছি। ওই চিংড়ি মাছ ভাজবো, এখনো মশলা বাটা হয়নি, মশলা বাটবো। মশলাটা চলো বেটে নিই, দিয়ে আবার দেখা হচ্ছে। মশলা কষাবো, কষানোর সময় দেখা হচ্ছে। মশলা কষানো হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো। কাঁচা চিংড়ি মাছটাই দেবো, চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না। চিংড়ি মাছ বেশি ভাজলে তার টেস্ট নষ্ট হয়ে যায়। আমি এইভাবেই করি, দারুণ হয় খেতে। চিংড়ি মাছ ভাজি না আমি, কাঁচা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে তারপরে আলু দেবো, আলু ভেজে রেখেছি, আলু দেবো। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে দেবো।
কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো। ঠিক আছে, আমার মাছের ঝোল হতে থাক। মেয়ে স্কুল যাবে, রেডি করাবো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা।